আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার রেসিপিগুলো দেখেন সবাই লাভ লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে করেছিলাম চ্যাপা শুটকি দিয়ে চাল কুমড়ার পাতা দিয়ে শুটকির পাতুরি। এইটি হলে ভাত খেতে আর কিচ্ছু লাগে না, ভাত খাওয়া একটু বেশি হয়ে যায়। চলুন দেখে নিই। একটি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, কিছু চ্যাপা শুটকি ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। চ্যাপাগুলো খুব সুন্দর করে ভেজে নিব। অল্প কিছু উপকরণ দিয়েই এটি তৈরি করা যায়। বাড়ি থেকে শাশুড়ি মা গাছের একদম ফ্রেশ টাটকা কিছু চাল কুমড়োর শাক দিয়েছিল। এগুলো দেখেই ভাবলাম আজকে এটি দিয়ে শুটকির পাতুরি করব। এই যে পাতাগুলো ভাজ করে নিয়েছি, এগুলো গরম পানিতে শুধু একটু দিয়ে এপিট ওপিট উল্টিয়ে নেব। ব্যাস পাতাগুলো একটু নরম হয়ে গেলে পাতাগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েই তুলে ফেলব। এই যে আমার পাতাগুলো একটু উল্টানো দিয়েছি, আমি কিন্তু ক্যামেরা বন্ধ করিনি, রানিং রেখেছি বোঝার সুবিধার্থে। পাতাগুলো হয়ে গেছে, তুলে একটি ছাড়ানো পাত্রে নিব। আমার কাছে এটি ছিল, আমি এই পাত্রেই নিয়েছি। পাতাগুলো সাথে সাথে ছাড়িয়ে দিব, তা না হলে পাতা বেশি নরম হয়ে গেলে চ্যাপার পুরগুলো বেরিয়ে যাবে। এবার পাতাগুলো হয়ে যাচ্ছে, সবগুলো পাতা ছাড়িয়ে দিব যেন পাতার মধ্যে থাকা গরম ভাবগুলো বের হয়ে যায়। চলুন পুর তৈরি করে নিই। পুরের জন্য লাগছে রসুন, শুকনা মরিচ এবং পেঁয়াজ কুচি। একটি ব্লেন্ডারে পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কিন্তু আমি সবগুলো দিইনি, কিছু পেঁয়াজ রেখে দিয়েছি, বেশিরভাগই 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ এখানে দিয়েছি। এখন এগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এখন দিয়ে দিব আমি যে চ্যাপাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো। চ্যাপাগুলো দিয়ে এবার আবার ব্লেন্ড করে নিব। এই যে মিহি হয়ে গেছে। এবার একটি পাত্রে এগুলো বেড়ে নিব। বাকি যে পেঁয়াজগুলো রেখেছিলাম এখন এগুলো সব দিয়ে দিব। দেয়া হয়ে গেলে একটু সরিষার তেল আর দিব সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো যতটুকু লবণ প্রয়োজন। এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেউ চাইলে হাতের ব্যবহার করতে পারেন, আমার কাছে মনে হয় হাত দিয়ে মিশালেই ভালো টেস্ট হয় এবং সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়। এই যে মেশানো হয়ে গেছে, এবার উপরে কিছু ফ্রেশ কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিব। আমার পুর রেডি হয়ে গেছে। এখন একটি একটি করে পাতুরি তৈরি করে নিই। আমি একটি পাতুরি তৈরি করেছি, এবার আরেকটি পাতুরি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। জানি সবাই পারে, তবুও যারা নতুন রান্না শিখছেন তারা এভাবে আমার রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন। প্রথমে পাতাটি ভালো করে ছাড়িয়ে নেব পুরটা দিয়ে, তারপরে এভাবে দুপাশে ভাঁজ তুলে বাস পকেটের মতো সুন্দর চারকোনা পাতুরি হয়ে যাবে। 2টি করে পাতা দিলে ভালো হবে, পাতাগুলো বাইরের সাইড ক্রিস্পি থাকবে এবং ভিতরে পুরগুলো খুব ভালো সিদ্ধ হবে। এই যে আমি একটি ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়েছি, পাতুরিগুলো সরিষার তেলে ভাজলে বেশি মজা হয়। মিডিয়াম আছে এভাবে এক পাশ করে ভেজে নিলেই সুন্দর তৈরি হয়ে যাবে শুটকির পাতুরি। আল্লাহ হাফেজ।